আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইউটিউবের একটি প্রফেশনাল ব্যানার কীভাবে বানাতে পারবেন। দেখেন আমি কি সুন্দর সুন্দর কিন্তু ইউটিউবের ব্যানার বানিয়েছি এবং আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব চ্যানেলের জন্য নিজেরাই কিন্তু এরকম ইউটিউবের সুন্দর সুন্দর ব্যানার কিন্তু বানাতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর লাস্টে কিন্তু আপনাদের জন্য রয়েছে খুবই ধামাকে একটি অফার। যারা ইউটিউবে এই ব্যানারগুলো বানাতে না পারবেন তাদের জন্য খুব সুন্দর একটি অফার কিন্তু আমি ভিডিও লাস্টে রেখেছি। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং এই ব্যানার বানানোর জন্য আপনাদের কিন্তু অনেক পিএনজির দরকার হবে। এই যে পিএনজিগুলো আছে এই পিএনজিগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যারা ডাউনলোড না করতে পারবেন তাদের জন্য কিন্তু আমি পিএনজি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পিএনজিগুলো দিয়ে দেবো। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের ইউটিউবে ব্যানার বানানোর জন্য আপনাদেরকে অ্যাপসের প্রয়োজন হবে, সেটা হলো পিক্সেল অ্যাপ। যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই পিক্সেল অ্যাপটি কিন্তু আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর পিক্সেল অ্যাপটি ওপেন করে এটার ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে একটি টেক্সট আছে, টেক্সটটি আপনারা উপরে ডিলিট আইকনে চাপ দিয়ে ডিলিট করে নেবেন। তো ডিলিট করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন একটা অপশন আছে, থ্রি ডট অপশন আছে। এই থ্রি ডট অপশনের উপরে ক্লিক করে এখানে কাস্টমাইজ ইমেজ এবং এখানে কাস্টমাইজ ক্লিক করে দেবেন এবং এখানে ইউটিউব চ্যানেল ব্যানারের উপর একটু ক্লিক করে দেবেন। তো ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এই যে রেশিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারের রেশিও, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা না। এটা ভিডিও দেখার সাথে সাথে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে এটা কালার আমি পরিবর্তন করে নিলাম। তো আপনারা আপনাদের মতো করে এটা কিন্তু কালার পরিবর্তন করে নেবেন। আপনাদের যে কালারের পছন্দ সে কালার কিন্তু করে নেবেন। আমি এখানে হোয়াইট করে নিলাম। তো হোয়াইট করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনারা এখন একটা একটা করে ইমেজগুলো নিয়ে আসবেন। আপনার যে পিএনজিগুলো আছে পিএনজিগুলো কিন্তু নিয়ে আসবেন। আমি প্রথম পিএনজিটা এখানে নিয়ে আসলাম। তো এটা কিন্তু প্রথম পিএনজিটা আনার পরে এখানে ওকে করে দেবেন এবং ওখানে সাইজের উপরে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দেবো। আপনারা ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে কিন্তু আপনারা এখন লক করে দেবেন। আপনার যে পিএনজির কাজ হয়ে যাবে সেই পিএনজিকে লক করে দেবেন, পিএনজি কিন্তু লড়াছাড়া করবে। তো লড়াছাড়া কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে দেবেন, ফরম গ্যালারিতে ক্লিক করে দেবেন এবং নেক্সট যে পিএনজি আছে নেক্সট পিএনজিটাকে আপনারা নিয়ে নেবেন। তো আমার এই নেক্সট পিএনজিটাকে আমি নিয়ে নিলাম। এটা এখানে ট্রিটমেন্টকে ক্লিক করে এটাকে ওকে করে দেবো। ওই করে দেওয়ার পর এটা কিন্তু আপনাকে মেডেলে বসিয়ে দিতে হবে। মেডেলে না বসালে কিন্তু লেখাটা সুন্দর দেখাবে না, মানে এই পিএনজিগুলো কিন্তু সুন্দর দেখাবে না, আপনার ব্যানারটা সুন্দর হবে না। তো এটা মেডেলে বসিয়ে দিয়ে আপনারা এটাকে কিন্তু অপাসিটিটা কমিয়ে নিতে হবে, শার্পনেসটা কমিয়ে নিতে হবে, মানে কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখবেন যেটা আপনার কাছে যেটা রিয়েলিস্টিক মনে হবে ততটুকু আপনি রেখে দেবেন। এখানে যত পার্সেন্ট আপনার কাছে মনে হবে যে না এটা দেখতে এখন রিয়েলিস্টিক দেখাচ্ছে তত পার্সেন্ট আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আমি আমার মতো করে এটাকে দিয়ে নিতেছি। ঠিক আছে, তো এটা আমার মতো করে আমি কাস্টমাইজ করে নেব, আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো এখানে কিন্তু এটার কাজ শেষ হওয়ার পরে কিন্তু এখানে আপনারা শ্যাডোটা কিন্তু অন করে দেবেন। শ্যাডোটা অন করে এটাকে কিন্তু একটু যদি সাইডটা কালো করে শ্যাডো করে দিই তাহলে কিন্তু আরও রিয়েলিস্টিক ভালো দেখাবে। এখান থেকে আপনারা একটি শেপ নিয়ে নেবেন, এখানে একটি শেপ নিয়ে এটাকে কিন্তু একটু বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে এখানে আপনারা কিন্তু ওকে করে দিবেন। আপনারা এটা বড় করে ওকে করে দেওয়ার পরে আপনারা এই কর্নারে চাপ দিবেন। কর্নারে চাপ দিয়ে এটাকে কিন্তু একটু কোনাকুনিভাবে করে দিতে হবে। আপনারা এটাকে কিন্তু কোনাকুনিভাবে করে দেবেন। কোনাকুনিভাবে করার পরে এখানে কিন্তু এই সব অবজেক্টগুলোকে আপনার সাবজেক্টের পিছনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো সাবজেক্টের পিছনে নেওয়ার পর এটা কিন্তু এখানে একটা র্যাকের মতো দেখাচ্ছে, একটা লাইন মার্কের মতো দেখাচ্ছে। এটা কিন্তু আপনারা এখান থেকে কোনাকুনিভাবে দিবেন। ঠিক আছে, এই যে আমি আমার মতো করে কোনাকুনিভাবে এটাকে বসিয়ে নিতেছি। তো এটা যখন বসানো হয়ে যাবে তখন কিন্তু এটা কালারটা পরিবর্তন করতে হবে আপনার। তো এখানে কিন্তু এই কালার অপশন আছে, এটার উপর ক্লিক করে কিন্তু এখানে আমি লাল করে নিলাম। আপনি কালো, নীল, মানে আপনার যে কালার মন চায় সেই কালার কিন্তু আপনি এটাকে করে নিতে পারবেন। তো আমি এটাকে লাল করে নিলাম। তো লাল করে নেওয়ার পর এটা কিন্তু একটু শ্যাডোটা কমিয়ে নেব, এটা অপাসিটিটা কমিয়ে নেব, তাহলে কিন্তু রিয়েলিস্টিক একটা ভাব চলে আসবে, মানে রিয়েলিস্টিক দেখাবো অনেকটা দেখতে। তো এখান থেকে আপনার এটার কাজ শেষ হয়ে গেলে এটাকে কিন্তু আপনি লক করে দেবেন। আপনার যেই পিএনজির কাজ হয়ে যাবে সেই পিএনজিটিকে আপনি লক করে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর নয়তো কিন্তু একটার ভিতরে আর একটা পুরো এলোমেলো হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনার যদি প্রোফাইলে আপনার পিক দেন, ইউটিউবের যে প্রোফাইল আছে ইউটিউবের প্রোফাইলে যদি আপনার পিক দেন তাহলে কিন্তু এই কভার ফটোতেও আপনার পিক দিতে হবে, মানে ইউটিউবের প্রোফাইলে যেইটা আছে ওইটা কিন্তু কভারে আপনি দিবেন। তো আপনি যদি মনে করেন পিক দেন তাহলে কিন্তু এভাবে আপনার পিকটা কিন্তু এখানে দিয়ে নিতে পারবেন। তো আমি যদিও পিক দেইনি, আপনাদের দেখানোর শর্তে আমি কিন্তু দেখাইতেছি আপনারা কী করবেন। তো এই পিকটা কিন্তু এখানে মানে চাপ দিয়ে কিন্তু এটা গোল করে নিয়ে এই কর্নারে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি দেই নেই যদিও আপনাদের দেখানোর শর্তে আমি পিকটা দিলাম। তো এই পিকটা আমি কেটে দেবো। আমি কেটে দেওয়ার পরে এখানে কিন্তু আমার
যে ব্যানার আছে, যে ইউটিউবের যে প্রোফাইলটা আছে, ওই লোগোটা কিন্তু আমি এখানে নিয়ে আসবো। তো আমার ইউটিউবের যে লোগো আছে ওই লোগোটা আমি এখান থেকে খুঁজে নিব। তো খুঁজে নেওয়ার পর আমার যে ইউটিউবের লোগো আছে লোগোটা কিন্তু আমি ওখানে বসিয়ে দেবো। তো লোগোটা আপনি আপনার লোগো বা আপনার যদি পিক দিয়ে থাকেন সেটা বসিয়ে দেবেন। তো এখানে রিং আইকনে ক্লিক করে এটাকে কিন্তু আস্তে আস্তে ধরে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। মানে আপনার এখানে যতটুকু গোল আছে অতটুকু আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে নিচে যে ট্রিটমার্ক আছে ট্রিটমার্কের উপরে কিন্তু একটা ক্লিক করে দেবেন। এখানে কর্নারে চাপ দিয়ে ধরে এটাকে কিন্তু পিএনজিটাকে ছোটো করে নেবেন, ঠিক আছে। তো এটাকে কিন্তু আপনার ছোটো করে নেওয়ার পরে এই যে লাল সাদা যে জায়গাটা আছে ক্রোজ হবে, যেটাকে আমরা বাঁকা করে নিয়েছিলাম, ওই জায়গাতে কিন্তু আমার এই লোগোটাকে আমি বসিয়ে দেবো। তো লোগোটা বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু শার্পনেস অপাসিটিটা একটু কমিয়ে বাড়িয়ে নেব, তো যেন রিয়েলিস্টিক দেখতে লাগে। তো এখানে কিন্তু আপনারা মনে রাখবেন এই যে সাইডে যে দুটো মানে মিডলে যে দুটো র্যাক দেখাচ্ছে, র্যাকের ভিতরের যে অংশটা আছে এই অংশটা শুধু আপনার ফোনের স্ক্রিনে শো করবে, ঠিক আছে। তো আপনি এটাকে অ্যাডজাস্ট করে এই রেখার ভিতরে কিন্তু এখানে বসিয়ে দিবেন মিডলে, এবং এই উপরে প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু টেক্সটের উপরে ক্লিক করে দেবেন, এখন পেন্সিলের উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। আমি যেমন জহিরুল টিউটোরিয়াল বিডি আমার চ্যানেলের নাম আমি এখানে কিন্তু দিয়ে দেবো। তো এখানে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা সুন্দর করে মিডলে বসিয়ে নেবেন, যেন আপনার চ্যানেলের লোগোর উপরে যেন আপনার চ্যানেলের নাম না চলে আসে, তাহলে কিন্তু দেখতে জিনিসটা খুবই খারাপ দেখা যাবে, হিজিবিজি দেখা যাবে। তো আপনি এখানে কিন্তু ছোটো বড়ো করে কিন্তু এখানে মিডলে বসিয়ে নেবেন। তো এখানে আপনারা একটি ফন্ট ইউজ করতে পারেন, যে কোনো ফন্ট। আমি এই এবি থেকে আমি একটি ফন্ট ইউজ করব। এখানে মাই ফন্টে ক্লিক করবো, এখানে আমার যে ফন্ট আছে ওই ফন্টের ভিতরে আমি একটি ফন্ট এখানে ইউজ করব। তো আপনারা আপনাদের পছন্দের যে ফন্ট আছে ওটা আপনারা এখানে ইউজ করবেন। তো আমার এখানে ফন্ট আমি পছন্দ মতো আমার এখানে ইউজ করে নিলাম। তো এখানে লেখাটার উপরে ক্লিক করে এটাকে আরও ছোটো করে নেব। ছোটো করে কিন্তু এখানে মিডলে এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা কিন্তু এটা আস্তে আস্তে করবেন, মানে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়োর কাজ কিন্তু কখনোই ভালো হয় না। তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের সম্পূর্ণ ধৈর্য সহকারেই দেখতে হবে একটু। তো আমি এখানে কিন্তু এটাকে মিডলে কিন্তু বসিয়ে নিলাম। তো মিডলে বসিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আপনারা কালার পরিবর্তন করে নেবেন এবং এটার অপাসিটিটা কমিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি এটাকে মিডলে বসিয়ে নেওয়ার পরে এটার কিন্তু একটু কালারটা কিন্তু পরিবর্তন করে নেবে, এটাকে আমি ব্ল্যাক করে দেবো। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন কালার পেয়ে যাবেন, কালার আপনার চুজ করে নেবেন। তো এখানে আমি একটু অপাসিটিটা কমিয়ে নেব, শার্পনেসটা একটু কমিয়ে বাড়িয়ে নেব, দেখবো আমার এটার সাথে কীরকম ম্যাচিং হয়, ওরকম ম্যাচিং করে কিন্তু কমিয়ে বাড়িয়ে কিন্তু আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতো করে আস্তে আস্তে কিন্তু এটাকে করে নেবেন। তো দেখতে পারতেছেন আমার ওটা হয়ে গেছে। আমি আরেকটা টেক্সট এখানে নিয়ে নেব, যেমন এখানে আমার আগেই লেখা আছে, আমি কপি করে রেখেছিলাম। তো আপনারা এখানে আপনার চ্যানেলের কী বিষয়ের উপর আমরা ভিডিও দিতেছেন ওই বিষয়গুলো লিখে দেবেন, যেমন আমার ইউটিউব টিপস, অনলাইন ইনকাম, ভিডিও এডিটিং অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে। তো আমি কিন্তু এই 4টা বিষয়ের উপরে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি, তাই আমি এই 4টা বিষয় লিখে দিলাম। আপনারা যে বিষয়ের উপরে ভিডিও দিবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দিবেন। তো আমার যেমন ইউটিউব টিপস, অনলাইন ইনকাম, ভিডিও এডিটিং অ্যান্ড মার্কেটিং, এই 4টা বিষয়ের উপরে আমি কিন্তু ভিডিও দিয়ে থাকি। এবং এই 4টা বিষয় আপনারা যারা জানতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই 4টা বিষয়ের উপর কিন্তু আমি ভিডিও এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকবো। তো এখানে এবি ফন্ট থেকে আমি আবার একটা মাই ফন্টে চলে গেলাম। মাই ফন্ট থেকে আমি একটা ফন্ট এখানে সিলেক্ট করে নেবো আমার পছন্দ মতো, আমার যে ফন্টটা ভালো লাগে ওই ফন্ট আমি সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের মতো করে কি ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই ফন্ট আমি কিন্তু এখানে ডাউনলোড আগেই করে রেখেছিলাম, বাট আপনারা যারা ডাউনলোড না করছেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ফন্টও দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমার মন মতো আমি একটা ফন্ট দিয়ে এখানে কিন্তু মিডলে আমি দিয়ে দিলাম এবং এটাকে কালার পরিবর্তন করে দেবো, কালারের চাপ দেবো। কালারের চাপ দেওয়ার পরে এটা কিন্তু আমি রেড করে দেবো। তো আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে নেবেন। তো আমি এখানে রেড করে নিলাম। রেড করে নেওয়ার পর এখানে আমি পিএনজিগুলোকে কিন্তু লক করে দেবো। আমার যেই পিএনজিগুলোর কাজ শেষ আমি সব পিএনজিগুলো কিন্তু এখানে লক করে দেবো। আপনাদের প্রথমেই বলেছিলাম পিএনজিগুলো লক না করলে কিন্তু এটা খুবই লড়াচড়া করে। তো এখানে আমি আরেকটা পিএনজি নিয়ে নেব। তো এখানে সাবস্ক্রাইবারের যে পিএনজি আছে ওই পিএনজিটা আমি এখানে নিয়ে নেব। এই যে সাবস্ক্রাইবারের একটা পিএনজি আছে, এই পিএনজিটাকে আমি নিয়ে এখানে ক্লিক করে পিএনজিটাকে কিন্তু এখানে নিচে বসিয়ে দেবো, এক কর্নারে এক পাশে কিন্তু পিএনজিটাকে বসিয়ে দেবো। আরও কিছু পিএনজি এখানে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি সাবস্ক্রাইবারের পিএনজিটাকে কিন্তু এখানে পাশে সুন্দর করে এখানে কিন্তু ছোট্ট করে বসিয়ে দিলাম। তো ছোটো করে বসিয়ে দেওয়ার পরে এটা কিন্তু শার্পনেস অপাসিটি একটু কমিয়ে বাড়িয়ে নেব। তো
এটাকে একটু আমি শার্পনেসটা বাড়িয়ে নিলাম, অপাসিটিটা একটু কমিয়ে নিলাম। তো এখানে কিন্তু এটা কাজও শেষ হয়ে গেছে, এটাকে আমি লক করে দেবো। তো এখানে প্লাস এখানে চাপ দিয়ে ফরম গ্যালারিতে চাপ দেবো। গ্যালারিতে চাপ দিয়ে কিন্তু আরেকটি আমি পিএনজি নিয়ে নেবো। সব পিএনজিগুলো কিন্তু একই সিস্টেমে আপনার একই জায়গা থেকে আনবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি আরেকটা পিএনজি নিয়ে নেবো। এই যে পিএনজি আছে একটা, ইউটিউব, টিকটক, আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোর যে পিএনজি আছে এটাও কিন্তু আমি এখানে নিয়ে নেবো। এটাকে আমি ছোট্ট করে, এটা কিন্তু সাবস্ক্রাইবারের সামনে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে কিন্তু আমি এটাকে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু আপনারা খুব আস্তে আস্তে কাজগুলো করবেন, কারণ তাড়াহুড়োর কাজ কিন্তু অবশ্যই আমি আগেও বলেছি ভালো হয় না। তো এখানে কিন্তু আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন। তো এটা কিন্তু এখানে বসিয়ে দিয়ে আমি এটাকে রেড করে নিলাম, কালারটা পরিবর্তন করে নিলাম। তো এখানে কিন্তু অপাসিটিটা একটু বাড়িয়ে নেব এবং শার্পনেসটা একটু কমিয়ে নেব। শার্পনেস একটু কমিয়ে নিলে জিনিসটা হালকা একটু চারোদিক থেকে একটু হালকা কালো হয়, যার জন্য কিন্তু আপনার জিনিসটা পুরোটাই রিয়েলিস্টিক মনে হবে। তো আপনারা আপনাদের মতো করে যতটুকু প্রয়োজন হয় ততটুকু কিন্তু আপনারা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে। তো এই কিন্তু প্রায় কাজ শেষ, মানে আপনাদের দেখানোর শর্তে আমি একটু সময় নিয়ে করেছি, যার জন্য একটু সময় আমার বেশি লেগেছে, আপনাদের এত সময়ও লাগবে না। তো এখানে কিন্তু আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে। এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন, জিনিসটা যেন রিয়েলিস্টিক যেন দেখায় এরকম, মানে আমি কমিয়ে বাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু আমার এটার কাজও শেষ, তাই আমি এটাকে কিন্তু এখানে লক করে দেবো। তো লক করে দেওয়ার পরে কিন্তু দেখতেই পারতেছেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলের যে ব্যানার আছে সেটা বানানো ফুল কমপ্লিট, ঠিক আছে। তো আপনারা দেখে নেন ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা বানিয়েছি সেটা কি সুন্দর হয়েছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আপনার চ্যানেলের জন্য নিজেদের চ্যানেলের জন্য কিন্তু খুব সুন্দর একটি ব্যানার আপনারা বানিয়ে নিতে পারবেন, পুরোই রিয়েলিস্টিক দেখতে। এখন যতটুকু শো করছে এতটুকুই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কভারে শো করবে, এর থেকে কোনো বেশি শো করবে না। তো এখানে যে একটি চিহ্ন দেখতে পারতেছেন বা সাইডে যে শেয়ারের অপশনটা দেখতে পারতেছেন, দুটো দিয়ে কিন্তু সেভ করা যাবে। তো এখানে ক্লিক করে দেবেন, তো শেয়ার সেভ ইমেজে ক্লিক করে দেবেন, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। নিচে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে ব্যানারটা বানিয়েছেন সেটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখেন আমি কি সুন্দর সুন্দর কিন্তু ব্যানার বানিয়েছিলাম। তো আপনারা চাইলে এরকম ব্যানার কিন্তু বানাতে পারবেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা অল অপশন ক্লিক করে দেবেন। একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা যারা বানাতে না পারেন তাদের জন্য কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছি তাদের জন্য আজ রয়েছে একটি সুবর্ণ সুযোগ। তো আপনারা যারা ভিডিও দেখেও বানাতে পারবেন না তাদের জন্য কিন্তু আমি আছি, আমি তাদেরকে কিন্তু সবাইকে ব্যানার বানিয়ে দেবো। যারা বানাতে না পারবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাদের জন্য কিন্তু নিজে ব্যানার বানিয়ে দেবো তাদের সবাইকে, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কিন্তু অবশ্যই দিবেন। তো ধন্যবাদ সবাইকে। Thanks for watching my video. Like, share, subscribe my YouTube channel Zohirul Tutorial Vidhi.